ধর্মতলায় গুন্ডামির ঘটনায় এবার মামলা রুজু। মোট 7টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। স্বতঃপ্রণোদিত মামলা নিউ মার্কেট হেয়ার স্ট্রিট এন্টালি থানায় মামলা দায়ের, গুন্ডা দমন আইনে মামলা দায়ের। ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করা হয়েছে, 70 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। সবার বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মোট 7টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। নিউ মার্কেট থানা, হেয়ার স্ট্রিট থানা, এন্টালি থানায় মামলা দায়ের হয়েছে। গুন্ডা দমন আইনে মামলা দায়ের পুলিশের। চিহ্নিত করা হয়েছে 70 জন দুষ্কৃতীকে। চিহ্নিত করার কাজ চলছে, যারা সাংবাদিকদের হেনস্থা করলো, যারা সাধারণ নিত্যযাত্রীদের উপর হামলা চালালো। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন দেখুন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, 3 পুরুষ মনে রাখবে। এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 70 জন চিহ্নিত। 1, 2, 3 দিন নয়, 3 পুরুষ, 3 প্রজন্ম মনে রাখবে এই গুন্ডা দুষ্কৃতীরা সাংবাদিকদের যারা হেনস্থা করলো, যারা সাধারণ নিত্যযাত্রীদের ওপর পাথর ছুড়ল। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় 7টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু। নিউ মার্কেট হেয়ার স্ট্রিট এন্টালি থানায় মামলা দায়ের হয়েছে। গুন্ডা দমন আইনে মামলা দায়ের চিহ্নিত হয়েছে প্রায় 70 জন। রাজাবাজার, ইকবালপুর, খিদিরপুর বিভিন্ন এলাকার গুন্ডা দুষ্কৃতীরা তারা নিটের আন্দোলনে সামিল হয়েছিল, যারা কেউ পড়ুয়া, কেউ ছাত্র নয়। গুন্ডা দমন আইন কেন জরুরি ছিল বাংলায়, বাংলার মানুষ তা বুঝছেন। মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিহ্নিত করা হয়েছে প্রায় 70 জনকে। 7,000 জমায়েত করে সাংবাদিকদের হেনস্থা করে পাওয়া যাবে না ছাড়, কারণ এ বাংলায় এখন মানুষের সরকার। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় 7টি স্বতঃপ্রণোদিত মামলা। নিউ মার্কেট হেয়ার স্ট্রিট এন্টালি থানায় মামলা দায়ের। গুন্ডা দমন আইনে এই মামলা দায়ের করেছে পুলিশ। চিহ্নিত করা হয়েছে
70 জনকে নিউ মার্কেট থানা, হেয়ার স্ট্রিট থানা, এন্টালি থানায় অভিযোগ জমা। গুন্ডা দমন আইন কার্যকর হবে এই প্রত্যেক অপরাধীদের, অভিযুক্তদের, যাদের চিহ্নিত হয়েছে, যারা সাংবাদিকদের কাজে বাধা নয়, সাংবাদিকদের ওপর আক্রমণ শানিয়েছে, শুধু লাগাতার মার, লাগাতার আক্রমণ। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপরে যেভাবে আক্রমণ, তার পাল্টা এবার সরকারের প্রশাসনিক পদক্ষেপ। অভিযোগ দায়ের নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, এন্টালি থানায় 7টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু। গুন্ডা দমন আইনে মামলা দায়ের পুলিশের। আর এই গুন্ডা দমন আইন 2026 সালে জুলাই মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই গুন্ডা দমন আইন কার্যকর করার পর কেন জরুরি ছিল তা স্পষ্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা রয়েছেন। গতকাল যে ঘটনা ঘটলো, আমি এটাই জানতে চাইবো যে গুন্ডা দমন আইন কেন প্রয়োজন ছিল এই বাংলায়, তা স্পষ্ট হচ্ছে। 70 জন চিহ্নিত, এই গোটা পরিস্থিতি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, বিষয় হচ্ছে আন্দোলনটা গৌণ, সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে মুখ্য। এই বিষয়টা সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। আর এটা যে পরিষ্কার, এই যে গুন্ডামি নামে যেভাবে আজকে তাণ্ডব তৈরি হলো, একে আন্দোলন বলা চলে না। অতএব গুন্ডা দমন আইন যে এই রাজ্যে হয়েছে, সেটা যে কতটা জরুরি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখি। রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। আমি এটাই জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী পাঁচ জায়গার নাম বলেছেন, ওয়াটগঞ্জ, রাজাবাগান, খিদিরপুর, ইকবালপুর। তারা কেউ, অভিযুক্তরা একজনও পড়ুয়া বা ছাত্র নয়। তাহলে এর পেছনে কি উদ্দেশ্য? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাহুল সিনহা বিজেপি রাজ্যসভার সাংসদ, কেন্দ্রীয় নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে ধর্মতলায় গুন্ডামির ঘটনায় 7টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, রাহুল, জামাল, ওয়াটগঞ্জ, আফরোজ, রাজাবাজার, নাহির, খিদিরপুর, তানভীর, ইকবালপুর, নিজাম, ইকবালপুর, এই জায়গা থেকে এসে ধর্মতলায় গুন্ডামি, সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ, সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের ওপর পাথর বৃষ্টি। আর এই ঘটনায় অন্তত 70 জন ইতিমধ্যেই চিহ্নিত। কাউকে দেওয়া হবে না ছাড়। বাংলায় এখন মানুষের সরকার, কেউ পাবে না পার। সাংবাদিকদের হেনস্থা, আন্দোলনকারীদের, আন্দোলনের নামে গুন্ডামি, আন্দোলনকারী পড়ুয়া কেউ নয় চিহ্নিত হয়েছে। তার মধ্যে যারা, তাদের মধ্যে 5 জনের নাম উল্লেখ করেছেন, রাহুল, জামাল, আফরোজ, নাহির, তানভীর, নিজাম। কেউ ওয়াটগঞ্জ, কেউ রাজাবাগান, কেউ খিদিরপুর, কেউ ইকবালপুরের বাসিন্দা। তারা এসে আজ যে ধর্মতলায় গতকাল সন্ধে যে তাণ্ডব ঘটালো, যে গুন্ডামি চালালো, তারপর ইতিমধ্যেই পদক্ষেপ। নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, এন্টালি থানায় মামলা দায়ের হয়েছে। মোট 7টি স্বতঃপ্রণোদিত মামলা। গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। 70 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে, চিহ্নিতকরণের কাজ চলছে লাগাতার। বাংলায় এখন মানুষের সরকার। গুন্ডামির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কড়া পদক্ষেপের বার্তা। গতকালই এসএসকেএম হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন, কেউ পাবে না ছাড় যারা এই গুন্ডামি করলো প্রতিবাদের নামে। এই মুহূর্তে সঙ্গে বিজেপি রাজ্য প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। 5 জন চিহ্নিত। আমি জানতে চাইবো যে তারা ওয়াটগঞ্জ, রাজাবাগান, খিদিরপুর, ইকবালপুর, রাহুল, জামাল, আফরোজ, নাহির, তানভীর, নিজাম, কেউ ছাত্র নয়, কেউ পড়ুয়া নয়। মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনায় তাহলে আখেরে প্রতিবাদের নামে কি ঘটলো দেবজিৎ দা? প্রতিটি প্রতিবাদ একই রকম ভাবে করানোর চেষ্টা হয়েছে, তথাকথিত প্রতিবাদ। যেমন ধরুন সিএ এর প্রতিবাদ আমরা দেখেছিলাম, সেই সময় 3 দিন ধরে শহর কলকাতার একটা পাশের অংশ আগুনে জ্বলেছিল। পুলিশ উড়ন্ত লুঙ্গির দুলন্ত লাথি খাচ্ছিল এবং তারপরও তার বাড়িতে চাল, আটা, তেল, নুন এসব পৌঁছতে বাধ্য হচ্ছিল। সময় পরিবর্তন হয়েছে। কেউ যদি এটা মনে করেন যে এখনো ওই কালীঘাটের পাশের থেকে কিংবা আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই সরকার চলছে, তাহলে তারা ভুল করবেন। এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকার প্রকৃত অর্থে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি নাগরিকের প্রতি এই সরকার দায়বদ্ধ। মনে রাখতে হবে এই রাজ্য সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, অন্য কেউ নয়। সুতরাং যারা এই ধরনের কাজ করছেন
যারা অকারণে এই ধরনের হাঙ্গামা করার চেষ্টা করছেন তারা মনে রাখবেন, একবার যদি কোনো কারণে পুলিশের ধরে এই ধরনের সম্পত্তি নষ্টের বা অন্য অন্য কারণে মানুষকে আঘাত করা, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করা ইত্যাদি করে, তাহলে কিন্তু বাইরে বেরোনোর মতন আর লায়ক থাকবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, 1, 2, 3 দিন নয়, এই গুন্ডারা 3 পুরুষ ধরে মনে রাখবে, এই গুন্ডা দমন আইনে এমন সাজা হবে। সেটা মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার কাজ করবে। পশ্চিমবঙ্গের জনতা তারা সুদীর্ঘ 49 বছর পরে মুক্তির স্বাদ পেয়েছে এবং তারা কোনো মূল্যেই তাদের গণতান্ত্রিক এই মুক্তিকে তারা কোনো প্রতিক্রিয়াশীল শক্তির কাছে সমর্পিত হতে দেবে না। অনেক ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মামলা রুজু, 7টি শতপ্রণোদিত মামলা রুজু এবং গুন্ডা দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। চিহ্নিত করা হয়েছে 70 জন দুষ্কৃতীকে, আর তার মধ্যে যাদের নাম সামনে আসছে, চিহ্নিত দুষ্কৃতী অপরাধী গুন্ডা রাহুল জামাল, ওয়াটগঞ্জ অ্যাপ্রোচ, রাজাবাগান, নাহির, খিদিরপুর, তানভীর, তারপর নিজাম, ইকবালপুর, এরা এই ঘটনায় নিটের প্রতিবাদে পথে নেমেছিল ধর্মতলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন বিধানসভা থেকে দেখুন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। অ্যাডভোকেট দেবাংশু পণ্ডা একটি বিষয় উত্থাপন। ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মামলা রুজু, 7টি শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। নিউ মার্কেট হেয়ার স্ট্রিট এন্টালি থানায় মামলা দায়ের। গুন্ডা দমন আইনে মামলা দায়ের পুলিশের। চিহ্নিত করা হয়েছে 70 জন দুষ্কৃতীকে, সবার বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা। এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন কারকে ছাড়া হবে না। আর রাহুল জামাল, আফরোজ, নাহির, তানভীর, নিজামদের মতো দুষ্কৃতীরা গতকাল এই তাণ্ডবের ঘটনায় জড়িত।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।